বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র 2% জায়গায় 4 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে। বন্ধুরা, এই বাড়িটি টিন শেড হলেও বাহির থেকে বোঝার কোনো উপায় নেই যে এটি একটি টিন শেড বাড়ি। বাহির থেকে দেখলে বোঝা যাবে যে এটি ছাদ দিয়ে করা হয়েছে। আমরা ঠিক সেমভাবেই ডিজাইনটি করেছি। আমাদের মাঝে অনেকেই আছে, আমরা সেম ডিজাইনে বাড়ির কাজ করতে চাই কম বাজেটের মধ্যে। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। আজকের ভিডিওতে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, এটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা টিন দিয়ে তৈরি করেছি, ছাদটি টিন দিয়ে করেছি এবং চারপাশে প্যারাপেট ওয়াল দিয়েছি এবং আমরা ছাদের কার্নিশ দিয়ে দিয়েছি যাতে করে বাহির থেকে এটি খুব সহজে বোঝা যায় যে এটি একটি ছাদ দিয়ে তৈরি করা বাড়ি। তো খুব চমৎকারভাবে 3D বিউটি সাজিয়েছি। যদি 3D ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলো আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা সামনে একটি ছোট পোর্চ দিয়েছি এবং দুই পাশে দুটি ব্যালকনি দিয়ে বাড়িটি সাজিয়েছি এবং প্যারাপেট ওয়ালগুলো খুব চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি। আর এটি হচ্ছে বাড়িটির ছাদটি, অর্থাৎ আমরা টিন দিয়ে যেভাবে ছাদটি সাজিয়ে দিয়েছি। এটি আমি যদি আপনাদেরকে ছাদটি খুলে দেই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। টিনটা আমরা খুব চমৎকার করে ফিটিং করেছি যাতে করে ওয়ালের মধ্যে টিন ঢুকে না যায় এবং এতে করে আমাদের টিনের জং পড়ার ধরার সম্ভাবনা থাকে। এবং আমরা এখানে স্টিলের স্ট্রাস ব্যবহার করে টিনগুলোকে আমরা সেট আপ করে নেব এবং চারপাশে আমরা ছোট্ট করে ওয়াল দিয়ে দিব যাতে করে আমাদের একটু গ্যাপ থাকে এবং বৃষ্টির পানিগুলো খুব সহজে পিছনে চলে যায়। এবং এইখানে আমরা গ্যাপ রেখে দিয়েছি যাতে করে খুব সহজে বৃষ্টির পানিগুলো এসে পাইপ দিয়ে আমরা সরিয়ে ফেলতে পারি। তো এখন আমি আপনাদেরকে ইন্টেরিয়রটি দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমরা বাড়িটি কীভাবে চমৎকার করে সাজিয়েছি। তো বন্ধুরা, এটি যে বাড়িটির প্রবেশপথ, এদিক দিয়ে প্রবেশ করে হচ্ছে আমাদের প্রথমে ডাইনিং স্পেসটি, ডাইনিং কাম ড্রয়িং স্পেস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সোফা প্লেসমেন্ট করেছি আর এদিকে থাকবে হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটি। তারপরে হচ্ছে ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বেড এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। বেডের এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যালকনিটি এখানে দেওয়া আছে। তারপরে কর্নারে আমরা আরেকটি বেড প্লেস করেছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বেডরুম আমরা প্লেস করেছি। আর এখানে আমরা একটি কিচেন দিয়েছি। এটি হচ্ছে আমাদের কিচেনটি। আমরা খুব চমৎকার করে কিচেনটি সাজিয়েছি। এখানে আমরা যেভাবে কিচেনটি সাজিয়েছি আপনারা চাইলে সেমভাবে সাজিয়ে নিতে পারেন কিচেনটি। এখানে সিঙ্ক চুল্লি আমরা বসিয়ে দিয়েছি। আর এটি হচ্ছে আমাদের টয়লেটটি। এখানে আমরা একটি লো কমোড দিয়ে টয়লেটের ডিজাইনটি আমরা করেছি। আপনারা চাইলে হাই কমোড দিয়ে টয়লেটটি ইউজ করতে পারেন। এখানে আমরা ওয়ালে টাইলস দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে টাইলস দিয়ে করতে পারেন আর খরচ কমাতে চাইলে টাইলস বাদ দিতে পারেন। আর এই কর্নারে আমরা আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বেড এবং ড্রেসিং টেবিল আমরা প্লেসমেন্ট করে দিয়েছি খুব চমৎকারভাবে। আর সামনে আমরা আরেকটি বেডরুম দিয়েছি। এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে আমরা ইন্টেরিয়রটি সাজিয়েছি যাতে করে আপনাদের ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টি বেডরুম, পাশাপাশি একটি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস এবং সামনে পোর্চ এবং দুটি ব্যালকনি আছে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা এই বাড়িটি তৈরি করতে যেই জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 34 ফিট আর প্রস্থ হচ্ছে 24 ফিট। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 816 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 2% জায়গা চাইতেও কম জায়গার মধ্যে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো শুরুতে আমরা একটি পোর্চ দিয়েছি। পোর্চটির পাশে হচ্ছে 3 ফিট, দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি 10 ফিট বাই 14 ফিট 9 ইঞ্চের অনেক বড় সড়ো খোলামেলা ডাইনিং স্পেস। এটি আপনারা চাইলে ডাইনিং এবং ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর পিছনে হচ্ছে আমাদের কিচেনটি 6 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চের অনেক বড় সড়ো একটি কিচেন এখানে আমরা প্লেস করেছি। আর এটা হচ্ছে আমাদের কমন টয়লেটটি 4 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চের কমন টয়লেট, অনেক বড় সড়ো আছে। আর এই কর্নারে আমরা একটি বেড প্লেস করেছি 11 ফিট বাই 10 ফিটের ছোটো একটি বেডরুম এখানে প্লেসমেন্ট করেছি। এই কর্নারে আমরা আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি 10 ফিট বাই 11 ফিটের বেডরুম। তারপরে সামনে আমরা একটি বেডরুম দিয়েছি 11 ফিট বাই 10 ফিটের। এটির সামনে যে ব্যালকনিটি আছে এটি হচ্ছে 7 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চের একটি ব্যালকনি আমরা এখানে প্লেস করেছি। আর এই কর্নারে আমরা আরেকটি বেডরুম প্লেস করেছি 11 ফিট বাই 10 ফিটের একটি বেডরুম। আর এটির সামনে একটি ব্যালকনি আমরা প্লেস করেছি 7 ফিট বাই 6 ফিটের, এই 2 ফিট 6 ইঞ্চের একটি
ব্যালকনি এখানে প্লেস করেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট জায়গার মধ্যে আমরা খুব চমৎকার করে প্ল্যানটি সাজিয়েছি। টোটাল 4টি বেডরুম দিয়েছি এখানে, একটি টয়লেট, একটি কিচেন, মাঝখানে ডাইনিং স্পেস, 2টি ব্যালকনির সমন্বয়ে খুব চমৎকার একটি বাড়ির প্ল্যান। তো এই বাড়িটি যদি আপনারা কলাম দিয়ে তৈরি করতে চান, তাহলে এখানে টোটাল কলাম লাগবে হচ্ছে 12টি কলাম হলে আপনার বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুরূপে শেষ করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আমরা বাজেটের দিকে যাই, তাহলে এই নান্দনিক জেনের বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো। আমরা যদি টিন শেড দিয়ে করি, টাইলস না করি, তাহলে 15 লক্ষ টাকার মধ্যে বাড়ির কাজটি শেষ করা সম্ভব। আর যদি টাইলস দিয়ে করি তাহলে 16 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি আমরা ফাউন্ডেশন দিয়ে পরবর্তী ছাদ দিয়ে করতে চাই, যে আমরা এটি ছাদ দিয়ে করব, তাহলে আমাদের প্রায় 17 লক্ষ টাকার মতো খরচ হবে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।